আইডি হ্যাক হয়ে যেতে পারে। সেটা কি করে জানো? ইনস্টাগ্রামের মাধ্যম থেকে। চলো ইনস্টাগ্রামটাকে কিভাবে 3টে সেটিং অফ করলে তোমার আইডিটাকে সেভ করতে পারবে ফেসবুকটাকে। কারণ এখন কিন্তু 90% মানুষই ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের কাজটা করে। তাই অবশ্যই 3টে সেটিং অফ করে রাখো নিজের আইডি বাঁচাতে। এইটা হচ্ছে সোমার আইডি। চলো সোমার আইডি দিয়েই দেখা যাক। সবার প্রথম তোমার প্রোফাইলের এই যে সাইডে 3 ডটে চলো। এই 3 ডটে যাওয়ার পরে সোজা নিচের দিকে আসার পরে একটু নিচের দিকে আসো। আসার পরে দেখো অ্যাড ওয়েবসাইট পারমিশন, এখানটা এই ম্যানেজার এখানে চলো। এটাকে দেখো এরকম রয়েছে, এটাকে অবশ্যই অফ করে দাও। এটা অফ করে দিয়েছি। এবার চলো এই 3টে সেটিং অফ করে রাখো অবশ্যই, যারা ফেসবুকে কাজ করছো তাদের জন্য। এরপরে চলো তোমরা যারা ফেসবুকে নোটিফিকেশনে যাচ্ছ তাদের জন্য অ্যাকাউন্টে চলো। এই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখো এখানে ইওর ইনফরমেশনের এখানে চলো। ইওর ইনফরমেশনের এখানে যে আপলোড কন্ট্যাক্ট এখানটায় চলো। এখানটা যাওয়ার পরে এই যে ইনস্টাগ্রামে গেলে, ইনস্টাগ্রামে যাওয়ার পরে এটাকে অবশ্যই অফ করে রাখো। এটাকে অফ করে রাখো, দেখবে তোমার আইডি ইনস্টাগ্রাম থেকে কেউ আর হ্যাক করতে পারবে না। আরও একটা জায়গা আছে, চলো দেখাই। এবার সেটিংসে চলো। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের এখানে চলো। নোটিফিকেশনের এখানে যাওয়ার পরে এখানে কল, এই কলে চলো। এটাকে অবশ্যই মিডিলে দিয়ে রাখো। তাহলে দেখবে তোমার আইডি ইনস্টাগ্রাম থেকে কেউ কোনো হ্যাক করতে পারবে না। এই 3টে সেটিং অবশ্যই অন করে রাখো।